আসসালামু আলাইকুম। অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কের যে কোনো প্রবলেম এখন আপনারা ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপে ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু অ্যাডব্লু মিডিয়াতে দেখা যায় পেমেন্ট ইস্যুর বিভিন্ন প্রবলেম হয়ে থাকে, ফেক সাইন আপের বিভিন্ন প্রবলেম হয়ে থাকে আমাদের অজান্তের মাধ্যমে, এবং দেখা যায় ভিউয়ার্স আমাদের ক্লিক আসে কিন্তু লিড আসে না, এবং অফার সিলেকশনে আমাদের যেই প্রবলেমগুলো হয়ে থাকে আমরা কিন্তু ভাই অ্যাকচুয়ালি অ্যাডব্লু মিডিয়াতে দেখেন কিভাবে আগে ম্যানেজারদের সঙ্গে কথা বলতাম। সিম্পলিভাবে অ্যাডব্লু মিরাতে আসার পরে আমাদেরকে সিম্পলিভাবে ইনবক্সে ক্লিক করে দিতে হতো। ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে এই যে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে জয় আছে, অ্যাডাম স্যার আছে, তারপরে এখানে বিভিন্ন কয়েকটা ম্যানেজার স্যার আছে আর কি। এদেরকে সিম্পলিভাবে ভিউয়ার্স দেখেন এইভাবে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের কি প্রবলেম হচ্ছে সেই সাবজেক্টটাকে এখানে উল্লেখ করতে হতো। দেন ভিউয়ার্স এখানে সেই সাবজেক্টের উপরে আমি কি কি প্রবলেম ফেস করছি সেই অনুযায়ী কিন্তু এখানে নির্দিষ্ট আকারে একটা টেক্সট আমাদের মনের ভাব ইংলিশে লিখে কিন্তু এখানে সাবমিট করতে হতো। তো এখন থেকে ভাই আপনাদেরকে আর এই প্রবলেমটা ফেস করতে হবে না। আপনারা আপনাদের নেটওয়ার্কে যে প্রবলেমগুলো ফেস করে থাকেন এই প্রবলেমগুলো এখন থেকে ডাইরেক্টলি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। সেই প্রসেসগুলি আপনাদেরকে দেখাবো। এবং ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি টোটালি ম্যানেজারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু হাইড করে রাখছি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ম্যানেজারের নাম্বারটি পাবো কিভাবে? সো ভিউয়ার্স আপনাদের নাম্বারটা পাওয়ার জন্য এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করতে হবে। আমি এই ভিডিওর মধ্যে অনলি 5 সেকেন্ডের জন্য যে কোনো একটা জায়গায় এই নাম্বারটির ব্লাডটা আউট করে দেব। সেই জায়গা পর্যন্ত আপনারা ভাই ফুল ভিডিওটি দেখলেই এই নাম্বারটি শো হবে। আপনারা সেখান থেকে নাম্বারটি দেখে ভাইয়া ম্যানেজারকে নক দিবেন। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। তো প্রথমেই দেখেন ভিউয়ার্স আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো না আগে আপনাদেরকে ক্লিয়ার করি। তো সেইটা হচ্ছে ভিউয়ার্স এখানে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমাদের নেটওয়ার্কে দেখেন 136 ক্লিকে ভাইয়া অনলি 5টা লিড আসছে। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে ভাইয়া নেটওয়ার্কের অফারের প্রবলেম হয়ে থাকে। এই অ্যাকাউন্টটি কিন্তু ভাই অনেক আগের, এখানে তেমন একটা কাজ করা হয় নাই। হঠাৎ করে যখনই একটা নেটওয়ার্কে মানে পুরাতন অ্যাকাউন্ট ফেলায় রাখার পরে ওই নেটওয়ার্কটিতে আমরা কাজ শুরু করে দেই ভাই, ওই নেটওয়ার্কের অফারগুলো কিন্তু অনেকটা ফ্রিজ হয়ে থাকে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে ভাই, কারণ এখানে আমরা যে অফারগুলো দেখতে পাচ্ছি ভিউয়ার্স দেখেন এই অফারগুলো কিন্তু দেখেন ম্যানেজারের একটা ডোমেন হোস্টিং এর চার্জ আছে বা খরচ আছে, তাদের কিন্তু একটা কস্ট আছে। তারা কিন্তু ভাই যে নেটওয়ার্কগুলো দেখা যায় কাজ হয় না অনেক দিন থেকে ফেলে আছে 3 মাস 4 মাস যাবত, দেখা যায় ভাইয়া এই অফারগুলো কিন্তু তারা ফ্রিজ করে দিয়ে রাখে। এই ক্ষেত্রে আপনি কাজ করলে দেখা যাবে মানে কাজের পরিমাণ খুবই কম উঠবে, আপনি পরিশ্রম করতেছেন সে অনুযায়ী কিন্তু একটা ভালো ফিডব্যাক পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন আগে ভাইয়া একদিন কাজ করবেন, কাজ করার পরে যখন দেখতেছেন দেখেন যে এরকম আপনাদের ক্লিক আসতেছে বাট লিড আসা অনুযায়ী আসতেছে না, এখানে আপনারা ভাবেন 136 ক্লিকে অনলি 5টা লিড আসছে, ভাই এটা কি মানে সন্তুষ্টজনক? কখনো কিন্তু সন্তুষ্টজনক নয়। তো এই প্রবলেমটির ক্ষেত্রে দেখেন আমরা সিম্পলিভাবে চলে যাচ্ছি ভাইয়া হোয়াটসঅ্যাপে আসার পরে ম্যানেজারকে নক দেওয়া হয়েছে হ্যালো স্যার, তারপরে ম্যানেজার লিখছে ইয়েস। দেন দেখেন এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখেন ভাই, ম্যানেজার কিন্তু ইমিডিয়েটলি দেখেন আপনাদের রিপ্লাই করতেছে। আমি এখানে দেখেন ভাইয়া হ্যালো স্যার দিয়েছি 7:45 PM, ম্যানেজার দেখেন ইয়েস লেখছে 7:46 PM, তার মানে কিন্তু ম্যানেজার প্রচুর অ্যাক্টিভ। দেন তাকে স্ক্রিনশট পাঠানো হয়েছে, এই স্ক্রিনশটটা যে স্যার 45 ক্লিকে অনলি 4টা লিড, এভাবে তাকে বলা হয়েছে। দেন নিচে দেখেন লিখছি স্যার 45 ক্লিকে জাস্ট 4 লিড, তারপর লিখছে হোয়াট নিশ আর ইউ ওয়ার্কিং অন, মানে আমি কি নিশের উপরে কাজ করতেছি, এভাবে লিখছে। তার তার আগে আমি একটা মেসেজ অলরেডি দিয়ে লিখছি ইজ দেয়ার এ প্রবলেম উইথ মাই অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টে কি কোনো প্রবলেম আছে। তারপরে সে লিখছে নিশ মানে নিশ সিলেক্ট করে কি কাজ করতেছি কি না এরকম কিছু বলছে, বা কি নিশ কাজ করে, আমি লিখছি ইয়েস স্যার। তারপরে লিখছে অফার ইউজ, হোয়াট অফার, মানে আমি কি অফার ইউজ করতেছি বা কোন অফার নিয়ে কাজ করতেছি। এখানে আমি লিখছি ক্যাশ 750 স্যার, তারপরে ইপিসি ভেরি ডাউন স্যার, তারপরে লিখছে হোয়াট ট্রাফিক সোর্স মার্কেটিং, মানে আমি ট্রাফিকগুলোকে কোথায় মার্কেটিং করতেছি। দেখেন ইমিডিয়েটলি কিন্তু ম্যানেজারদের সঙ্গে কথা হচ্ছে ভাই আদার্স নেটওয়ার্কদের মতো। আপনারা কিন্তু অ্যাডব্লুমি নেটওয়ার্ক যারা চালান তারা কিন্তু ভাই অ্যাভেলেবল, দেখা যায় আপনারা ওই অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কের ভিতরেই আপনারা ইনবক্স থেকেই কথা বলেন ভাই। এখন মেসেজ করে রাখেন 1-2 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 1-2 দিন পরে মেসেজে রিপ্লাই পান। এর এখানে দেখেন ইমিডিয়েটলি কথা হবে। তারপরে আমি লিখছি এখানে দেখেন এটা বলার পরে ফেসবুক ইউএসএ গ্রুপ মার্কেটিং স্যার প্লিজ চেক মাই অ্যাকাউন্ট এনি প্রবলেম মাই অ্যাকাউন্ট, তারপর লিখছি ওকে। তারপরে আমি তাকে দেখেন এই যে মেলটা পাঠিয়ে দিছি অ্যাকাউন্ট শট, তারপরে সে লিখছে কি দেখেন লিডস কনভারসেশন ডিপেন্ডেন্টস অন ট্রাফিক কোয়ালিটি, if the audience completes the offer currently it will be converted, try to improve your traffic quality landing page locker etc for better result। আমি কিন্তু আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলে থাকি ভাইয়া
যে ল্যান্ডিং পেজের দিকে নজর দেন ভাই, পেইড কোর্সের দিকে নজর না দিয়ে ল্যান্ডিং পেজের দিকে নজর দিবেন। এখানেও দেখেন ম্যানেজার কিন্তু ওই কথাই বলছে, ল্যান্ডিং পেজ আপডেট করতে বলছে। এই কারণে কিন্তু ভাই আমরা প্রতিনিয়ত ল্যান্ডিং পেজ আপডেট আই ক্যাচি হাই কনভার্টিং কোডিং ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে থাকি এবং সেগুলো থ্রুতে কিন্তু ভাই আমরা মার্কেটিং বা কাজ করে থাকি। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে ওকে স্যার থ্যাঙ্কস দিয়ে কিন্তু তার সঙ্গে আমার কমিউনিকেশন আমি ক্লোজ করে দিছি। তো এখন আশা রাখি আবারও বলতেছি ভাই, নাম্বারটি পাবার জন্য আপনাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। ভিডিওর যে কোনো একটা টাইমে অনলি আমি 5 সেকেন্ডের জন্য শুধু নাম্বারটা আনহিট করে দিব। আপনারা সেখান থেকে নাম্বারটি দেখে নিয়ে ম্যানেজারের সঙ্গে কানেক্টেড হয়ে যে কোনো প্রবলেম অ্যাডবুল মিডিয়ার বিষয়ে ম্যানেজারকে আপনারা নক দিতে পারেন। এখন আসেন ভাইয়া অফারের যে এই বিষয়টা, যে আসলে দেখেন আমরা এই যে সিম্পলিভাবে এখানে স্ট্যাটে ক্লিক করে লিড লিস্টে ক্লিক করে দিলাম। তো লিড লিস্টে ক্লিক করে দেওয়ার পরে আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি যে এখানে টাচ উইন আইফোন 15 প্রো ম্যাক্স বা 15, এখানে এই অফারটি নিয়ে বর্তমানে ভালো কাজ হচ্ছে। ওয়ালমার্ট এমসি ডলার অফার নিয়ে কাজ করতেছি, হুদায় দেখা যাচ্ছে এই লিডটা আসতেছে, এই ক্ষেত্রে কিন্তু বেস্ট একটা কাজ হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই যে এখানে আপনারা দেখেন এই যে লিডটা আসতেছে, এই অফারটার বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যে এত ক্লিকে এত কম লিড কেন আসতেছে। এটাও কিন্তু এই অফারের থেকেও বোঝা যায় ভাই। এই যে টেক্সটটা সিম্পলিফাই আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে অফারে ক্লিক করে অল অফারে ক্লিক করে দিলাম। অল অফারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি নামে ক্লিক করে দিলাম ভাই। নামে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটিতে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট সার্চে ক্লিক করে দিলাম। এখানে দেখেন ভাই বর্তমানে কিন্তু ইপিসি অনেক ডাউন, 20-এর নিচে ইপিসি আছে মানে কিন্তু ভাইয়া লিড একটু কমই আসবে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে ভাই। সবসময় মনে রাখবেন ইপিসিটা যদি 20-এর উপরে থাকে বা 30-এর উপরে থাকে মানে ইপিসি যত বৃদ্ধি পাবে আপনাদের কিন্তু লিড বা কনভারসেশন বা আর্নিং কিন্তু তত বেশি হবে ভাই। আপনারা যেই অফার নিয়ে কাজ করেন না কেন ইপিসির দিকে ভাইয়া বেশি নজর রাখবেন। এখানে সে ধরেন আমরা যদি ক্যাশ লিখে সার্চ করে দেখি ক্যাশের সরি আমরা যদি ক্যাশ এটা লিখে সার্চ করে দিয়ে দেখি ক্যাশের বর্তমানে ইপিসি কত আছে। তো আমরা ক্যাশ লিখে সার্চ করে দেওয়ার পরে এই যে এটার ইপিসি দেখেন এই যে ভাই 23 আছে বর্তমানে, কিন্তু তাহলে এটা কাজ করার একটা গ্রহণযোগ্যতা রাখে। কারণ আমি বলছি 20+ থাকলেই কিন্তু ভাই আপনার এখানে কাজ করে মজা পাবেন। এই যে দেখেন ইপিসি ভাইয়া 23 আছে। তবে যেহেতু অ্যাকচুয়ালি ভাই এই অফারটি নিয়ে সবাই কাজ করতেছে, এই অফারটির কিন্তু প্রতিদ্বন্দ্বী বেশি। আমি ভাই বলতেছি না যে এই অফারটি নিয়ে আপনারা কাজ করবেন না, কিন্তু এই অফারটির যেহেতু ভাইয়া প্রতিদ্বন্দ্বী বেশি এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখালাম এই যে এই অফারটির কিন্তু ভাইয়া প্রতিদ্বন্দ্বী নাই। এই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লিক হিট যেটাই আসুক ইপিসি একটু ডাউন আছে, কিন্তু 20-এর উপরে থাকলে ভাইয়া মিনিমাম এখানে আমাদের আপনার 136টা ক্লিক দেখতে পাচ্ছেন ভাই, মিনিমাম এখানে লিড আসতো আপনাদের 15, 20, 30, 40টা পর্যন্ত লিড আসতো যদি একটু ইপিসি ভাইয়া 20-এর উপরে বা 30-এর উপরে থাকতো। তো এইভাবে কিন্তু ইপিসি নির্বাচন করেও ভাই আপনাদেরকে কাজ করতে হবে। তবে আজকের ভিডিওটির ম্যান টপিকটাই হচ্ছে ভাই যে আপনারা অ্যাডব্লু মিডিয়ার ম্যানেজারের সঙ্গে কিভাবে আপনারা কমিউনিকেশন করবেন ইনবক্স ব্যতীত। এইটাই হচ্ছে আজকের ভিডিওটির ম্যান টপিক। তো এখন বিষয়টা হচ্ছে ভাই আপনারা অনেকেই আছেন অ্যাডব্লু মিডিয়া নিয়ে মার্কেটিং করতে গিয়ে দেখা যায় বিভিন্ন ফেকের শিকার হয়ে থাকেন। যেমন ভাই আপনাদের অনেক শত্রু থেকেই থাকে, এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে ভাই। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আপনার নেটওয়ার্কের লিঙ্ক অনেক ভাই ব্রাদার পাইছে, এই লিঙ্কগুলো দিয়ে কিন্তু তারা ফেক সাইন আপ করে বাংলাদেশ থেকে ভিপিএন আইপি প্রক্সি ইউজ করে কিন্তু আপনার নেটওয়ার্কটা উড়িয়ে দেওয়ার জন্য ফেক সাইন আপ করে। এতে কিন্তু তারা সফল হয় ভাই, কারণ একটা নেটওয়ার্কে যদি ভাই 10টা 15টা 20টা ফেক সাইন আপ পড়ে তাহলে কিন্তু অটোমেটিকলি অ্যাডব্লু মিডিয়া যে লেভেলের সিকিউরিটি সম্পন্ন ট্রিপল টির মনে করেন পেমেন্ট সিকিউরিটি সম্পন্ন যে একটা নেটওয়ার্ক, এখানে ফেক মারে ভাইয়া পার পাওয়া যায় না। আর মিনিমাম দেখা যায় ভাই 15-20টা যদি ফেক পড়ে যায় আপনার নেটওয়ার্ক কিন্তু ভাই উড়ে যাবে এবং চাঁদের দেশে চলে যাবে। এই ক্ষেত্রে আপনারা কাইন্ডলি ভাইয়া ওই প্রবলেমগুলো যদি দেখতে পাচ্ছেন যে এখানে ফেক সাইন আপ আসার চান্স আছে বা ফেক সাইন আপ আসতেছে, আপনার কিন্তু ডাইরেক্টলি এখানে ভাই ইনবক্সে ম্যানেজারকে মেসেজ করতে আপনাদের কিন্তু একটা দেরি হয়ে যাবে ম্যানেজার রিপ্লাই করতে করতে। আবার দেখা যায় ভাই এখানে ইনবক্সে আপনারা চ্যাটিং করতেছেন, আপনার অ্যাকাউন্টই নাই, অ্যাকাউন্ট ব্লক করে দিছে, অ্যাকাউন্টে প্রবেশ করতে পারতেছেন না। এই ক্ষেত্রে ভাই আপনারা ম্যানেজারের সঙ্গে কিভাবে কথা বলবেন? এই ক্ষেত্রে ভাই আপনারা দেখেন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে আসার পরে আপনার অ্যাকাউন্টের প্রবলেম হলে আপনার ভাইয়া মেইল আছে, এইগুলো তো আপনারা জানেন। তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে ভাই। তো দেখি এই ভাইটাকে আমি কি অস্থির জিনিস দিছি বুঝলাম না। তো এই যে দেখেন ভাই আমি কিন্তু ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করার। এই যে এই ভাইটা দেখেন ভাই আমি লস পলসের যে সিস্টেমটা দেখাইছিলাম এই যে ভাইটা কিন্তু দেখেন অ্যাপ্রুভ করে নিছে। তো এরকম ভাই আপনাদের কাজে লাগাইতে হবে, কাজে লাগাইলেই সবাই ভাই আপনারা কাজ করে আর্নিং জেনারেট করে নিতে পারবেন। আশা রাখি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম ভাইয়া সেইটা হচ্ছে আবারও বিষয়টা বোঝেন। আপনার অ্যাকাউন্ট যদি লক হয়ে থাকে, অ্যাকাউন্টের কোনো প্রবলেম পেমেন্ট ইস্যু লক হয়ে গেছে, ইমিডিয়েটলি আপনারা হোয়াটসঅ্যাপে এই ম্যানেজারকে নক দিবেন ভাইয়া। নক দিয়ে
আমি তো দেখাই দিলাম ম্যানেজার কিন্তু অনেক অ্যাক্টিভ আর কি। আপনার প্রবলেমগুলো বিস্তারিতভাবে খুলে বলবেন এবং শনি রবি ব্যতীত ভাই, শনি রবি কিন্তু ওদের বন্ধের দিন। আপনাদের প্রবলেমগুলো ম্যানেজারদেরকে খুলে বলবেন। আশা রাখা যায় ভাইয়া আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও থেকে যদি ভালো লাগে ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভাই আমি বলছি ভিডিওর মধ্যে যে কোনো একটা জায়গায় নাম্বারটিকে মানে আনব্লার করে দেবো 5 সেকেন্ডের জন্য, সেখান থেকে আপনারা ভাই ম্যানেজারের নাম্বারটি কালেক্ট করে ম্যানেজারকে নক দেবেন হোয়াটসঅ্যাপে। তারপরে ভাই আপনারা ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাদের প্রবলেমগুলো সলভ করেন। ভিডিও থেকে উপকৃত হলে ভাই ভিডিওতে একটা লাইক চাই, ভিডিওতে একটা গুড কমেন্ট চাই। নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে। শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।